লোভ মানুষকে দিয়ে কি না করাতে পারে, আর সেই লোভ যখন হয় টাকার, তখন পরিণাম হয় ভয়াবহ। ভাবুন তো, ভারতের এমন একজন অধিনায়ক যিনি ৩টি বিশ্বকাপে দলকে নেতৃত্ব দিয়েছেন, তিনি কিনা একদিন হঠাৎ ম্যাচ ফিক্সিংয়ের দায়ে আজীবনের জন্য নিষিদ্ধ হলেন। ২০০০ সালের সেই অভিশপ্ত নভেম্বরে মোহাম্মদ আজহারউদ্দিন, অজয় জাদেজা আর মনোজ প্রভাকরের মতো তারকাদের নাম যখন সিবিআই রিপোর্টে উঠে এলো, পুরো ক্রিকেট বিশ্ব স্তব্ধ হয়ে গিয়েছিল। শচীন টেন্ডুলকার স্বয়ং সন্দেহ করেছিলেন যে আজহার মাঠে নিজের শতভাগ দিচ্ছেন না। তদন্তে বেরিয়ে আসে চাঞ্চল্যকর সব তথ্য, কিভাবে তাজ হোটেলের লকারে ফিক্সিংয়ের টাকা জমানো হতো, আর বুকি এম.কে. গুপ্তার জালে আটকা পড়েছিলেন ভারতের তৎকালীন অধিনায়ক। দক্ষিণ আফ্রিকার হ্যান্সি ক্রোনিয়ের স্বীকারোক্তি আর সিবিআইয়ের ৭৫ পাতার সেই রিপোর্ট ভারতীয় ক্রিকেটের ঈশ্বরতুল্য নায়কদের এক নিমেষে ভিলেনে পরিণত করেছিল। যে ফ্যানরা তাদের পুজো করত, তারাই সেদিন রাগে দুঃখে রাস্তায় জার্সাইজি পুড়িয়েছিল। ক্রিকেটের সেই অন্ধকার অধ্যায় আজও আমাদের মনে করিয়ে দেয়, খেলার চেয়ে বড় কেউ নয়, এমনকি খোদ অধিনায়কও নন।